হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের সবাইকার ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ। তো দেখো, আমি সবার মাঝখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। ভিড়ের মধ্যে, আর শুধু ভিড়ের মধ্যেও না, মানে উঁচুতে দাঁড়িয়ে আছি। উঁচুতে বলতে আমি ছোট যে হাতিগুলো হয় না, ওই হাতির উপরে দাঁড়িয়েছিলাম। ওগুলো তোমাদের দিকে কি বলে আমি জানি না। তো আমাদের এইদিকে বাচ্চা হাতি বলে। তো এই গাড়ির উপর দাঁড়িয়ে আছি। দেখো, পিছনেও একটা গাড়ি আসছে আর সামনেও একটা গাড়ি যাচ্ছে, আর আমি মাঝখানের গাড়িতে ছিলাম। তো এই গাড়িতে করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম একসাথে রাজপুরে পুজো দিতে, নীলের বাতির পুজো দিতে। আর সবাই খুব আনন্দ করেই যাচ্ছিলাম। আর প্রত্যেক বছর আমাদের এখান থেকে সন্ন্যাসীদেরকে এই গাড়ি করে রাজপুরে নিয়ে যাওয়া হয় নীলের বাতির পুজো দেওয়ার জন্য। তো ওদের সাথে যেহেতু আমার মেয়েরা করে, তাই আমি ওদের সাথে যাই, প্রত্যেক বছরই যাই। আর খুব মজাও পাই আর খুব আনন্দ করেও যাই। তো এবছরও খুব আনন্দ করে গেছি। আর সবাই দেখো শিবের নাম বলে বলে যাচ্ছিলাম। তো মাঝখানে বলতে গিয়ে আমি একটু ভুলে গেছিলাম কি বলবো। তো তাই জন্য সবাই হাসছিল, মজা করছিল। তো যাই হোক, এইভাবে আনন্দ করে করে যাচ্ছিলাম। আর তোমরা জানো যে নীলের বাতির পুজো দিতে গিয়ে আমার শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো। আসার সময় জানি না কি হয়েছিল, মাথা ঘুরছিল, ভীষণ শরীর অসুস্থ লাগছিলো, তাই সেইভাবে ভিডিও আর আসার সময় করতে পারিনি। তো যাওয়ার সময় যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কি বলছিলাম সেটা শোনো। দেখো বন্ধু, তারপরে আমরা সবাই চলে এসেছি। আর এই যে গাড়ি থেকে সবাই নেবেই যাচ্ছে, 3টে গাড়ির লোক সবাই একসাথে লাভছিল। আর দেখো কত লোক এসছে একসাথে। এবারে সন্ন্যাসী হয়েছে প্রচুর মানুষ, মানে 105 জনের 5জন না 7জন মতো সন্ন্যাসী হয়েছে। তো অনেক সন্ন্যাসী হয়েছে, প্রত্যেক বছর এত সন্ন্যাসী হয় না। আর তার জন্য 3টে গাড়ি লেগে গেছে। তো যাই হোক, সবাই চলে এলাম। এসে দেখছো এই যে গঙ্গাতে চলে এসেছি। গঙ্গাতে আমার মেয়েরা স্নান করছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর প্রতি বছর আমার মেয়েরা এখানে গঙ্গাতে স্নান করে, আমি করি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও করি ওদের। আর এই গঙ্গাটাকে করের গঙ্গা বলে। এই গঙ্গাটা আগে খুব বড় ছিল, এখন ছোট হয়ে গেছে গঙ্গাটা, মানে পুকুরের মতো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গাটা বেশি বড় না, একদম ছোট। তো যাই হোক, গঙ্গা স্নান আমার মেয়েরা করে নিল। নেওয়ার পরে আমরা এই যে মন্দিরে চলে এসেছি। আর প্রত্যেক বছর এসে এই মন্দিরটাতেই পুজো দিই। এই এই মন্দিরে মা আছে, চণ্ডী, মানে মা চণ্ডী আছে, তো ওখানে পুজো দিই। আর পুজো দেওয়ার পরে আমার মেয়ে আবার এই শিব ঠাকুরের মন্দিরগুলোতে সব জল ঢাললো। আর তারপরে জল ঢালার পরে আর বেশি কিছু কেনাকাটি করিনি, টুকিটাকি কেনাকাটি করছিলাম, মানে করতে করতেই আমার শরীর খারাপ লাগছিলো। আর তারপরে বাড়ি চলে এসেছি, আর ভিডিও করিনি। তো টাটা, বাই বাই।